সিন্ধু নদীর এই দিকটা যারা ছিলেন বা সিন্ধু নদীর পাড়ে তখন যারা ছিলেন, তারা যে ধর্ম পালন করতেন সেটা পরে পরে বেদের ধর্ম বলে অভিহিত করা হয়। বেদের ধর্ম মূল হলো যজ্ঞ। যজ্ঞ কর, আজকে বর্তমানকালে হিন্দুরা যেমন পুজো করে, যজ্ঞ থেকেই পুজোর জন্ম। যজ্ঞ করতেন। এখন যজ্ঞ দিয়ে তারা যে কোনো জিনিস বলতেন, যে কোনো জিনিস পাওয়া যাবে যদি যজ্ঞ করেন। যা চান, সাম্রাজ্য চান পাবেন, আপনি স্বর্গ যেতে চান স্বর্গ পাবেন, সন্তান চান, বৃষ্টি চান, শত্রুকে মারতে চান, যা চান। কতটা হতো না হতো আমাদের জানা নেই, কিন্তু লোকেরা তাই করতেন। কারণ ঋষিদের উদ্দেশ্য ছিল একটা, মানুষের মনকে যে করেই হোক ঈশ্বরের দিকে নিয়ে যাওয়া, তার যে আত্মকেন্দ্রিত ভাব সেটাকে কাটিয়ে নিয়ে যাওয়া, সেই ঈশ্বরের সঙ্গে এক করা। তো এমনকি যখন হিংসা বৃত্তিতে ভরে আছে যে আমি আমার শত্রুর বধ চাইছি, ঠিক আছে যজ্ঞ করো, কারণ সেটাও যদি করে ঈশ্বরের মাধ্যমেই চাইছে যাতে তিনি করেন। এখন আমাদের হিন্দু ধর্ম কোনো একজন ঋষি বা প্রফেট বা অবতার স্থাপনা করেনি, অনেক ঋষি কন্ট্রিবিউট করেছেন। আর বিভিন্ন ঋষি সেই অনন্তকে যেভাবে দেখেছেন সেগুলো সব এক জায়গায় যেটা করা হয়েছে সেটাই বেদ। এখন বলছেন যে ব্যাসদেব নাকি কোন একটা সময় এই বেদগুলোকে গুছিয়েছিলেন। আমরা কথা মাধ্যমে তাই পাই, বিশেষ করে ভাগবত আদিতে এটার বর্ণনা আছে। আর পরম্পরা আমরা সেটাই পাই যে ব্যাসদেব এটা করেছিলেন। তিনি সকল পুরো যে বেদ সমূহ যেটা ছিল সেটাকে গুছিয়ে 4টে জায়গায় নিয়ে এলেন। যে মন্ত্রগুলো দেবতার স্তুতিতে লাগে সেগুলো ঋক বেদ হলো, আর ওটা বলে একটা ছন্দ যেটা রয়েছে ঋক ছন্দ, ওর মন্ত্রগুলোকে ঋচা বলা হয়। যেগুলো দিয়ে আহুতি দেওয়া হয় সেটাকে যজুর্বেদ বলা হলো। ঋক বেদেরই কিছু মন্ত্র যেটা গান করা যায় বীণার উপরে দিয়ে, আর কিছু কিছু বিশেষ যজ্ঞে যেগুলো লাগতো সেগুলোকে বললেন সামবেদ। আর এই 3টের মধ্যে যেগুলো জমলো না সেটাকে এক জায়গায় অথর্ববেদের মধ্যে তিনি রেখে দিলেন। তার সঙ্গে তিনি একটা গুছিয়ে চেষ্টা করলেন যে প্রথমের দিকে বেদে যেগুলো ছিল সেটার নাম হলো সংহিতা। সংহিতা ওগুলো হচ্ছে ওয়া মন্ত্র, যজ্ঞের সময় যে মন্ত্রগুলো বিশেষ করে লাগে। সংহিতা মানে হয় কালেকশন। তো যিনি যেমন মনুস্মৃতি আমরা বলি, কিন্তু ওর নাম হচ্ছে মনুসংহিতা, কারণ মনু ওগুলোকে জড়ো এক জায়গায় সব একট্ঠা করে এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিলেন। তো কালেকশন অফ মন্ত্রস। সেই যজ্ঞগুলো কিভাবে সম্পাদিত হবে এগুলোর নাম হলো, বললেন ব্রাহ্মণ জাতি, না এটা টেকনিক্যাল শব্দ ব্রাহ্মণ। সেখান থেকে পরে দেখা গেল অনেক মানুষ বয়স হয়ে যাচ্ছে, তাদের আর যজ্ঞাদি করার ইন্টারেস্ট নেই, কি বানপ্রস্থি হয়ে গেছেন, তা ওদের জন্য এলো উপাসনা কাণ্ড। উপাসনা কাণ্ডে সেই যজ্ঞেরই জিনিসগুলো করতেন কিন্তু মনে মনে। এগুলোর নাম হলো আরণ্যক। সেখান থেকে আবার কিছু হলেন যাদের এগুলোতে কোনো ইন্টারেস্ট নেই, যে আমার এই সংসারের কিচ্ছু চাই না, আমার স্বর্গলোকের কিছু চাই না, আমার কোনোটার কিচ্ছু চাই না। এনারা যে বিদ্যার প্রতি গেলেন সেটাকে বলা হলো উপনিষদ। এখন এই যে বেদের যে শেষের দিকে এই যে অংশগুলো সেটাকে বলা হলো উপনিষদ, সেটাকে বলা হলো বেদের অন্তে, বেদের শেষে আছে বলে নাম হয়ে গেল বেদান্ত। কিন্তু যারা বেদান্ত দর্শনের যারা পালন করেন তারা বলেন অন্ত 2টি অর্থে হয়, একটা হয় শেষে আর একটা হয় উদ্দেশ্য পূর্তি। বেদ কিসের জন্যে আছে, বেদের উদ্দেশ্যটা কি, বেদের বক্তব্যটা কি। তো বলেন যে এই যে এতগুলো বেদে যাবতীয় যা কিছু আছে
এগুলো সবকটার উদ্দেশ্য সেই একটা, মুক্তি। মানুষকে মুক্তির দিকে নিয়ে যাওয়া।